হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি রেডি হয়ে গেছি। তো বলো তো কোথায় যাব? তোমরা কেউ গেস করতে পারছো আমি কোথায় যাব? তো কেউ তো মনে হচ্ছে না পারছো। তো আমি বলে দিই আমি কোথায় যাব। আজকে যাব আমি আমার বাপের বাড়ি। আমার ছেলেকে ভাদ্র মাসে মামা ভাত খাওয়ার নিমন্ত্রণ করেছে। সরি, আমার ছেলেকে শুধু না, আমাদের বাড়ির সকলকেই নিমন্ত্রণ করেছে। তো আমি তো ফটাফট রেডি হয়ে গেছি, কারণ বাপের বাড়ি যাব বলে কথা। তো সেই দিনটা আমি আরও তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এদিকে আমার ছেলে দেখো রেডি হয়ে হাত পাচ্ছে, বলে টাকা দাও আমাকে 20 টাকা। আর আমার শাশুড়ি মা এদিকে রেডি হচ্ছে। আমার ছেলে তো খুবই খুশি, মামার বাড়ি যাবে বলে খুব নাচানাচি করছে শুরুর থেকেই। ও টাকা চাওয়া শেষ হয় না, ও চাচ্ছেই আমার কাছে টাকা, যে তাড়াতাড়ি আমাকে 20 টাকা দাও। আর এইদিকে ওর ঘুম পেয়ে গেছে, ও খুব কান্নাকাটি করছিল, বলছিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। দেখো পারলে এখানেই ঘুমিয়ে যাচ্ছে ও। ছেলের শরীরটা আজকে খুব একটা ভালো না, তাই ও খুব কান্নাকাটি করছে। এইদিকে দেখো আজকে এত গরম, মানে কি বলবো, আর বলার মতোই না। আমি বাপের বাড়ি চলে এসেছি। এখন রান্নাঘরে গিয়ে দেখি মা কি করছে। এইদিকে দেখি মা মাছ ভাজা অলরেডি বসিয়ে দিয়েছে, আর কেটে বেছে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছে। তো মা অনেকক্ষণ থেকে একা একা করছে। তো আমি যখন এসে পড়েছি, একটু মার সাথে সাথে আমিও একটু হেল্প করি, তাহলে মার একটু সুবিধা হবে। কারণ যে গরম পড়েছে বাইরে, বলার মতো না। তো এইদিকে এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, এটা আমি এখন রান্না করছি মার সাথে সাথে। ওইদিকে মা মাছের ঝোল রান্না করছে। তো মার সাথে একটু হাত বাটালে মার হেল্প হয়। দেখো রান্নাঘরে আমাদের এত গরম, কি বলবো। আমি রান্নাঘরে বেশিক্ষণ হয়নি আমি এসেছি, দেখো ঘেমে কি অবস্থা। তাই মাকে বলছিলাম, মা তুমি রান্নাঘরে কিভাবে থাকো এতক্ষণ, যে গরম রান্নাঘরে, আমারই অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে পুরো স্নান করে নিয়েছি। এইদিকে পায়েস রান্না হবে, তো দুধ বসিয়ে দিয়েছে মা, আর হবে চাটনি। থালা বাসন রেডি করা হয়ে গেছে ধুয়ে টুয়ে। এদিকে মা খাবার বেড়ে নিয়েছে, লাল শাক ভাজা, মাছ ভাজা, করলা ভাজা, আলু ভাজা, কচু ভাজা, পটল ভাজা, তারপরে হচ্ছে এখানে হলো আলু ঝুড়ি ঝুড়ি করে ভাজা, তারপরে চাল কুমড়ার ঘন্ট, পোস্ত দিয়ে পটল, তারপরে মাছের তেল, স্যালাড, মাছের মাথা, পান্তা ভাত, যেটা আমাদের মেন, আজকে ভাদ্র মাসে পান্তা ভাত খেতে হয়। আর এইদিকে হচ্ছে পায়েস, চাটনি, দই, আর হচ্ছে শুক্তোর ডাল, মাছের ঝোল। দেখো কত কিছু আমার মা একা হাতে রান্না করেছে। এগুলো রান্না করতে কি কম সময় লাগে বলো? অনেকটাই সময় লেগে গেছে এই রান্না করতে করতে, এই গরমের মধ্যে। আমি মাকে তো বলছিলাম এত কিছু রান্না করা কোনো দরকারই ছিল না। মা বললো যে না, তাই কি হয় বল, একটু খেতে দেব ভালোভাবে, অনেক কিছু রান্না না করলে ভালো লাগে না খেতে দিতে। এটা আমার মার অভ্যেস, রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে। আমি তো কিছুতেই পারবো না এত কিছু একা হাতে রান্না করতে। তো এদিকে দেখো আমার ছেলে তো ছোট, ও খেতেই পারবে না, তো ওর মামার সাথে এদিকে খেতে বসিয়ে দিয়েছি, যে মামার সাথে বস গিয়ে। তবুও মা বলছিল যে একা খাবি নাকি, তাহলে খা। বলছিল না আমি মামার সাথেই খাবো, আমার ছেলে জেদ করছিল। তো যাই হোক, মামার সাথে ভাগনাদের খেতে বসা অনেক ভালো। কথায় আছে মামা ভাগনা যেখানে, আপদ বিপদ নেই সেখানে। তো হচ্ছে মামা ভাগনা একসঙ্গে থাকবে, আনন্দে থাকবে, এটাই অনেক। তো এইদিকে দেখো আমার ভাইও বলছিল যে ভাগনার সাথে সাথে আমারও তো মজা, আমিও খাবো কি এত কিছু। যাই মা তো কখনো আমাকে খেতে দেয় না এত কিছু একবারে, তো ভাগনার জন্য আমারও খাওয়াটা হয়ে যায়। তো আমি বললাম খা খা, তোরই তো দিন, আমাকে তো আর দেবে না, কারণ আমার বিয়ে হয়ে গেছে, আমাকে কি আর দেবে বলো খেতে। এখন আমার ছেলেকে, তো আমার ছেলের জন্য আমার ভাই খেতে পাচ্ছে। যখন আমার ছেলে বড় হয়ে যাবে তখন আর আমার ভাইকে দেবেই না খেতে। আমার ছেলে পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে, মানে এত ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে। তো প্রথমে বলছে যে আমি পান্তা ভাতই খাবো। তা আমি বললাম যে না না, এত পান্তা ভাত এই টাইমে খাওয়াটা উচিত না। তবুও ও বলছিল যে খাবেই জেদ করে। তো অনেকটাই পান্তা ভাত খেয়েছিল ও। বাড়িতেও মাঝে মাঝে পান্তা ভাত ওকে আমি দিই খেতে, ভালো পায় ও পান্তা ভাতটা খেতে। এইদিকে সব কিছু দিয়ে মেখে নিয়েছে, মানে যা যা ছিল, মানে যত রকমের আইটেম মা দিয়েছে
সব কিছু দিয়ে একবারে মেখে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। কারণ ও তো একটা একটা করে পদ দিয়ে খাবে না, ঝাল হয়েছে আর ও ঝাল খেতে পারে না, তো সব কিছু অল্প অল্প করে নিয়ে একবারে মেখে দিয়েছে, তাহলে সব কিছুই খাওয়া হয়ে যাবে আমার ছেলে। আমার ভাই দেখো কি খুশি, এত খুশি মানে বলার মতো না। আমি বলছিলাম খা, একাই একাই খা। আমি ভাইকে বলছিলাম কিরে ভাই আমাকে কিছু খেতে দিবি, দে না একটা কিছু আমি খাই, আমার খুব খিদে পেয়েছে। ও বলছে কি না তোর এখানে কিছু খেতে হবে না, এগুলো আমি আর আমার ভাগনা খাবো, তুই এখান থেকে যা। না বললাম ঠিক আছে, দিবি না যখন আর কি করব। দেখো বন্ধুরা, না দিলে তো কিছু করার নেই, জোর করে তো আর কিছু খাওয়া যায় না, ও যখন আমাকে দেবেই না। তো যাই হোক, তোমাদের কার কার এইরকম রিচুয়ালস আছে যারা ভাদ্র মাসে মামা ভাগ্নে একসঙ্গে বসে খাবার খায়, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে মামার বাড়িতে গিয়ে পান্তা ভাত খায়। দেখো কি অবস্থা, আবার এদিকে মাছের মাথা খাওয়াচ্ছে আমার ছেলেকে। ও কি মাছের মাথা খেতে পারে বলো? তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পেয়ারা, একটাই ছিল, তো আমি বললাম মাকে যে দাও আমি এই পেয়ারাটা খাবো। মা বলছে এটা তোর জন্যই আমি রেখেছি, গিয়ে খা। তো আমি গাছের থেকে পেরে নিয়ে আসলাম, এখন আমি এই পেয়ারাটা খাবো। একটাই ছিল, আমি কাউকেই দিইনি, আমি নিজেই খেয়েছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ, ভালো থেকো, সুস্থ থেকো।